১৯৭৫ সালের ২৪শে জানুয়ারি মুক্তি পেয়েছিল ইয়াশ চোপড়া নির্মিত ক্রাইম থ্রিলার মুভি দিওয়ার। দিওয়ার শব্দটির অর্থ হল দেওয়াল বা প্রাচীর। সিনেমাটির ৫০ বছর পূর্ণ হল ২০২৫-এ। দিওয়ার আদতে একটি কমার্শিয়াল বাণিজ্যিক ছবি হলেও সিনেমা জগতে একটা নতুন ধারা তৈরি এবং তৎকালীন একটা সামাজিক চিত্র তুলে ধরতে সক্ষম হয়েছিল। দিওয়ারের পর থেকেই বাণিজ্যিক হিন্দি ফিল্মে নায়ক বা হিরোর সংজ্ঞা সম্পূর্ণ বদলে যায়। রাজেশ খান্নার রোমান্টিক যুগের অবসান হয়, শুরু হয় অমিতাভ বচ্চনের অ্যাংরি ইয়ং ম্যান জামানা। আসলে ৭০-এর দশকটা ছিল সারা দেশের জন্য একটা অস্থির সময়। সেই সময় ভয়ঙ্কর দুর্নীতির সঙ্গে একে একে বন্ধ হয়ে যাওয়া কারখানা, বেকারত্ব ও ট্রেড ইউনিয়ন আন্দোলন একটা বড় সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের জন্ম দিয়েছিল। সেই প্রেক্ষিতে এখানে আমরা দেখি নায়কের বাবা একজন সৎ ট্রেড ইউনিয়ন নেতা ও দুর্নীতির শিকার। দ্বিতীয় হচ্ছে, সেই সময় থেকেই যৌথ পরিবার বা জয়েন্ট ফ্যামিলিগুলো ভেঙে ছোট ছোট পরিবার তৈরি হচ্ছিল, আর সেই পরিবারগুলোতে মায়ের গুরুত্ব ক্রমশ জোরদার হয়েছিল। এই সিনেমাতেও মা নিরূপা রায় একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। এবারে আসা যাক দিওয়ারের আসল হিরো কে, অমিতাভ না শশী কাপুর। আর এখানেই দিওয়ার একটা নতুন ধারা বা ট্রেন্ড নিয়ে এসেছিল। এখানে যাকে কেন্দ্র করে সিনেমাটা আবর্তিত হয়েছে সেই অমিতাভ বচ্চন ওরফে বিজয় চরিত্রটি ছিল একজন স্মাগলার বা ডনের, যে বুট পলিশ করা থেকে ধীরে ধীরে শহরের অপরাধ জগতের একচ্ছত্র অধিপতি হয়ে যায়। সেই সময় অনেক সাধারণ ছেলেই কিন্তু বেকারত্বের জ্বালায় বিপথে চলে গেছিল এবং সেই নিয়ে তারা এতটুকু অনুশোচনায় ভুগছিল না, ঠিক অমিতাভ অভিনীত বিজয়ের চরিত্রটির মতো। তাহলে কি তথাকথিত সামাজিক ব্যবস্থা আর মূল্যবোধ ভেঙে পড়ছে এটাই ছবিতে দেখানো হয়েছিল? উত্তর না, কারণ এখানে আবার অমিতাভের ভাই শশী কাপুর পড়াশোনা করে পুলিশ অফিসার তৈরি হয়েছে। অর্থাৎ সমাজ অবিচার করলেই বিপথে যেতে হবে, এই বার্তা কিন্তু ছবিটা থেকে কখনোই পাওয়া যায়নি। বরং প্রতিবাদের আরেকটা যে ভিন্ন রাস্তা, যে মূল্যবোধের শিক্ষা, সেই বার্তা এই ছবিতে দেওয়া হয়েছে। সেই সময়ে দেশ জুড়ে বামপন্থী বা কমিউনিস্টদের একটা আন্দোলন শুরু হয়ে গেছিল। এখানে আমরা দেখতে পাই যে ছবির নায়ক বিজয় হয়তো নাস্তিক ছিল না, কিন্তু সে ঈশ্বরের উপরে নয় বরং নিজের স্ট্রাগল বা লড়াইয়ের উপরেই বেশি নির্ভরশীল ছিল। এখানে হয়তো চিত্রনাট্যকার ব্যক্তিগত ভাবনার একটা প্রতিফলন দেখিয়েছিলেন। তাই এই ছবির কাহিনীকার এবং চিত্রনাট্যকার সেলিম জাভেদের গল্প এবং চিত্রনাট্য কিন্তু দিওয়ারের আসল সম্পদ। এর সঙ্গে ছিল কিছু দুর্দান্ত ডায়লগ। একটা রাস্তার সন্ধিক্ষণ থেকে অমিতাভ উপার্জন করতে রাস্তার একদিকে যাচ্ছেন আর শশী কাপুর রাস্তার অন্য দিকে যাচ্ছেন। এটা ফিল্মের একটা আইকনিক এবং সিম্বলিক সিকোয়েন্স ছিল। অমিতাভ বচ্চনকে এই সিনেমায় অসাধারণ বললেও কম বলা হয়। এখানে নায়িকা হিসেবে নিতু সিং আর পারভিন ববির বিশেষ কিছু করার ছিল না। বিজয় চরিত্রে কিছুটা সত্য ঘটনার ছায়া ছিল। চরিত্রটি নির্মিত হয়েছিল সেই সময়ে বম্বের মাফিয়া সম্রাট হাজি মস্তানের ইমেজকে মাথায় রেখে। সেই সময়ের নিরিখে নয়, দিওয়ার আজও অবশ্যই দেখার মতন একটা সিনেমা। এই ছবিতে আর ডি বর্মন সুরারোপিত গানগুলিও ছিল সুখশ্রাব্য।